বন্ধুরা, ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি কাজ করছেন, সেখানে আপনি রিল বা আপনার ভিডিওগুলো আপনি আপলোড করছেন এবং দীর্ঘদিন ধরে করার পরেও দেখছেন সেখানে 200, 400, 500-র বেশি ভিউজ বন্ধুরা আসছে না, সেখানে ভিউজ একেবারে থেমে যাচ্ছে। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার রিলস এর সেটিংস বন্ধুরা ঠিক আছে কিনা এবং আপনি সঠিক জায়গা থেকে আপনি আপনার রিলগুলো আপলোড করছেন কিনা। আজকে রিল ভিডিও কিভাবে আপলোড করতে হয় বন্ধুরা সেটা তো দেখাবোই, তার সঙ্গে এই রিল ভিডিও আপলোড করার আগে আপনাকে দেখতে হবে যে আপনার সেটিংস ঠিক আছে কিনা, আপনার রিলস এর সেটিংস থেকে শুরু করে আপনার পেজ বা প্রোফাইলটি রিকমেন্ডেশন আছে কিনা, সমস্ত কিছু বন্ধুরা দেখাবো। এবং তার সঙ্গে কোন জায়গা থেকে গিয়ে আপনারা রিলটা আপলোড করবেন সেটাও কিন্তু আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে গিয়ে আমি দেখাবো। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তো বলবো বন্ধুরা অবশ্যই ভিডিও টিউটোরিয়ালটা একদম এন্ড পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে রিলের সেটিংসটা কি করতে হবে এবং কোন জায়গা থেকে গিয়ে আপনাকে রিলটা আপলোড করতে হবে। ভিডিও শেষে আমি নিশ্চিতভাবে বলবো যে ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা কিভাবে কাজ করবেন এবং কোন ওয়েতে কাজ করলে আপনার রিল কিন্তু বন্ধুরা 15-20 দিনের মধ্যেই একটা কি দুটো রিল ভাইরাল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, চ্যানেলে একেবারে যারা নতুন এসেছেন তো বলবো ভিডিওটি একদম এন্ড পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো দেখুন আমার মোবাইল স্ক্রিনে। মোবাইলে এসে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ফার্স্ট আপনার অন করে নিতে হবে। আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করেছি, দেখুন আমার এখানে লগ ইন করাই ছিল ফেসবুক অ্যাপটি। তো এই জায়গা থেকে ডান দিকে যে 3 লাইনস বা ছোট যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনার বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন মেনু অপশনটা এসছে এবং ডান দিকে একটা সেটিংস এর আইকন আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো আপনাকে এই মেনুর মধ্যে সেটিংসে আসতে হবে। এই সেটিংসে যখন আপনি ক্লিক করবেন, এই সেটিংস এন্ড প্রাইভেসি বলে আপনার দেখবেন এখান থেকে একটা উইন্ডো এসছে এবং এটাকে যদি আপনি পুরো একদম স্ক্রল করেন একেবারে শেষের দিকে এখান থেকে আপনি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি বলে বন্ধুরা একটা অপশন দেখতে পাবেন। এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির আন্ডারে দেখুন অনেকগুলো সেটিংস আছে, তার মধ্যে আপনাকে প্রথমে এই রিল সেটিংসটা বন্ধুরা ঠিকঠাক করতে হবে। এই রিলসে যদি আপনি ক্লিক করেন দেখবেন এখান থেকে রিলসে অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ফিউচার পাবলিক রিলস এই জায়গাটা আমার অন আছে, আপনাদেরকেও কিন্তু এটা অন রাখতে হবে। এবং দেখবেন অ্যালাউ আদার শেয়ার টু রিলস দেয়ার স্টোরিজ এই জায়গাটা অন আছে এবং হু ক্যান সি ইউর রিলস বন্ধুরা অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাকে পাবলিক রাখতে হবে। আপনাদের হয়তো ডিফল্ট সেটিং এখানে দেখবেন অন আছে। অনেক সময় আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটা কিন্তু সার্ফিং করার সময় আমরা অনেক সেটিংস ভুল করে অফ অন করে ফেলি, ফলে আপনাদের আজকে এটা চেক করে দেখে নিতে হবে যে আপনার এই রিলস এর সেটিংস গুলো বন্ধুরা ঠিক আছে কিনা। ব্যাক করে চলে এসে আপনি যদি দেখেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, তো এই জায়গায় এসে অনেক ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে। এখানে আপনার দেখতে হবে হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, যদি এটা আপনি চান আপনার ইচ্ছে মতন এখান থেকে এভরিওয়ান ফ্রেন্ড ইত্যাদি এটা করতে পারেন। হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এখানে আমি অনলি মি করে রেখেছি, এখানেও আপনি কিন্তু আপনার সেটিংস চেঞ্জ এখানে করতে পারেন। এছাড়াও যদি আপনি এখান থেকে দেখবেন হু ক্যান ফেসবুক সাজেস্ট ইউর প্রোফাইল টু বেসড অন ইউর ফোন নাম্বার এটসেট্রা, এখান থেকে যদি আপনি স্ক্রল করেন দেখবেন এর মধ্যেও কিছু সেটিংস আছে যেগুলো সব আপনার ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন বা আপনার নিজের মতন সেটিংস এই জায়গাটা আপনি করে নেবেন। ওকে, তো এই দুটো জিনিস দেখার পরে বন্ধুরা এখান থেকে যদি আপনি পেজেসে যান, আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে এসে আপনাকে দেখতে হবে প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটা অপশন এখান থেকে দেখাচ্ছে। এই প্রোফাইল রিকমেন্ডেশন এসে দেখতে হবে যে রিকমেন্ডেবল বলে এখানে আপনার পেজ বা প্রোফাইলটি দেখাচ্ছে কিনা। তো রিকমেন্ডেড অবশ্যই থাকতে হবে, রিকমেন্ডেবল অবশ্যই থাকতে হবে। এবং নিচে যদি দেখেন প্রোফাইল স্ট্যাটাস মনিটাইজেশন, তো সেখানে এসে আপনাকে এই প্রোফাইল স্ট্যাটাসটা বন্ধুরা চেক করতে হবে অবশ্যই। তো প্রোফাইল স্ট্যাটাসে যদি আপনারা ক্লিক করেন দেখবেন এখান থেকে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন এলিজিবল এই দুটো এখান থেকে আছে। আপনাদের চেক করে দেখে নিতে হবে আপনার পেজ বা প্রোফাইলটি রিকমেন্ডেড হচ্ছে কিনা, না হলে তো আপনার রিল ভিডিও বন্ধুরা কোনোদিনই ভাইরালের পথে যেতে পারবে না। তো এই জায়গা থেকে আসার পরে বন্ধুরা দেখুন আমি এখান থেকে পুরো ব্যাক করে আসবো। পুরো ব্যাক করে একদম হোমে যদি আমি চলে এসে যদি বাঁদিকে যদি ডিপিতে আমি ক্লিক করি, এখানে আসার পরে দেখবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড বলছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার কিন্তু আসতে হবে। রিল আপনারা অনেক জায়গা থেকে বন্ধুরা কিন্তু আপলোড করতে পারেন, কিন্তু এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনাকে আসতে হবে এবং তার জন্য আপনার পেজ বা প্রোফাইলটিকে কিন্তু প্রফেশনাল মোড অন করে নিতে হবে। এই প্রফেশনাল মোড এসে যদি আপনি এখান থেকে স্ক্রল করেন দেখবেন ডান দিকে নিচে টুলস বলে একটা অপশন আছে। এই টুলসে যদি আসেন দেখবেন এখান থেকে টুলস এর আন্ডারে বন্ধুরা অনেক ট্যাব এখান থেকে আপনাকে কিন্তু দেখাচ্ছে। আপনার রিলগুলো বন্ধুরা এই সেকশনের মধ্যে এসে আপনাকে কিন্তু আপলোড করতে হবে। দেখুন যদি আমি এখান থেকে স্ক্রল করি আপনারা এই জায়গা থেকে দুটো জিনিস দেখতে পারবেন, একটা হচ্ছে ইন্সপিরেশন হাব এবং আরেকটা হচ্ছে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। প্রথমে আপনাকে কিন্তু এই ইন্সপিরেশন হাব আসতে হবে। তো ইন্সপিরেশন হাবে যদি আপনি এখান থেকে ক্লিক করেন দেখবেন এখান থেকে আপনার পপুলার কিছু হ্যাশট্যাগ দেখাচ্ছে
এবং সঙ্গে কিছু টেমপ্লেট দেখাচ্ছে এবং তার সঙ্গে এখান থেকে বন্ধুরা রিল স্টপ সং থেকে শুরু করে আরো অনেক কিছু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। ফেসবুক রিকমেন্ড করছে আপনার এখান থেকে আপনার রিলগুলো বানানোর জন্য। এরপরে যদি আপনি এখান থেকে প্রোগ্রেশন এন্ড অ্যাচিভমেন্টে যদি আপনি ক্লিক করেন, তো এই জায়গায় আসার পরে আপনি দুটো ট্যাব দেখতে পারবেন, একটা হচ্ছে ইওর চ্যালেঞ্জ বলে এবং ডান দিকে দেখবেন অ্যাচিভমেন্ট বলে। তো এই অ্যাচিভমেন্টে বন্ধুরা কিন্তু আপনাকে আসতে হবে। এসে এই জায়গায় আপনি দেখবেন লেভেল 1 লেভেল 2 থেকে শুরু করে ওর্থ মিস, ক্রিয়েট, স্ট্রাক, ডিরেক্টর, এক্সপ্লোরার, এখান থেকে অনেক অপশন এখান থেকে আপনি দেখতে পাবেন। এই জায়গা থেকে এসে যদি আপনি এখান থেকে ডিরেক্টরে ক্লিক করেন, তাহলে এখান থেকে দেখবেন ক্রিয়েট রিল বলে একটা অপশন আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা এই জায়গা থেকে এসে আপনার কিন্তু রিলগুলো আপলোড করতে হবে। আমি এখান থেকে বন্ধুরা বেরিয়ে গেলাম। আজকের ভিডিওর মধ্যে বন্ধুরা আমি দুটো জিনিস দেখিয়েছি। এক, তো আপনি মেনু অপশনের মধ্যে গিয়ে আপনার রিলস এর সেটিংসটা সব ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নেবেন, যে আপনার রিলটা অডিয়েন্সের কাছে পৌঁছাবে কিনা এবং তার জন্য আপনি সেটিংসটা ঠিক করে রেখেছেন কিনা। এবং প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এসে এই ইন্সপিরেশন হাব বা আপনার প্রোগ্রেশন এন্ড অ্যাচিভমেন্টের মধ্যে এসে আপনাকে কিন্তু বন্ধুরা রিলগুলো আপলোড করতে হবে। আপনার রিল আপলোড করার আগে আপনাকে দেখতে হবে যে আপনি একটা ধারাবাহিকভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটার কিনা, একটা নির্দিষ্ট টাইমে আপনি আপনার রিলগুলো আপলোড করছেন কিনা এবং একটা ক্যাটাগরির উপরে আপনি রিলগুলো ক্রমশ আপলোড করে যাচ্ছেন কিনা। এই কটা জিনিসের উপর খেয়াল করে যদি আপনি ধারাবাহিকভাবে ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে যদি কাজ করে যেতে পারেন বন্ধুরা, তো নিশ্চিতভাবে কিন্তু আপনার রিল ভাইরাল পথে যাবে। আপনার একটা রিল ভাইরাল হবে এবং সেখান থেকে আপনি কিন্তু আর্নিং এর জায়গাও ফেসবুকে আসতে পারবেন। আপনারা জানেন বর্তমানে ফেসবুক হিউজ আর্নিং হচ্ছে। তো এখান থেকে সবাই কিন্তু বন্ধুরা চেষ্টা করছে তার একটি রিল বা ভিডিও আপলোড করার জন্য। রিল ভিডিও আপলোড করার আগে আপনাকে দেখতে হবে যে আপনার সমস্ত সেটিংস ঠিকঠাক আছে কিনা এবং তারপরে গিয়ে আপনাকে একটা ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে হবে। একটা দিনের নির্দিষ্ট টাইমেই কিন্তু আপনাকে রিলগুলো আপলোড করে যেতে হবে। বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি সেই সেটিংস ও কোন জায়গা থেকে আপনারা কিন্তু রিল আপলোড করবেন। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি, প্রতিবারের মতনই বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। ভিডিওটি প্রয়োজনীয় হলে অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।